হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমেশ ক্যাশনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। দেখতে পেলে যে সকালবেলা একটু খালি পেটে থারকুন পাতাটা ব্রাশ করে নিয়ে ওটা একটু খেয়ে নিলাম। তো একটু জল খেয়ে নেব, তারপরে বাসি কাজটা কমপ্লিট করে মেয়েকে স্কুলের জন্য রেডি করে দিলাম। দেখতেই পাচ্ছ, ওকে রেডি করে দিয়েছি এবং সব ঝটপট করেছি, কিছুই শেয়ার করতে পারিনি। তো সকালবেলা যেহেতু মামাকে নিয়ে খুব টানা হাজরা করতে হয়, তো সেই কারণে স্কুলে দিয়ে দিয়েছি। আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি ওকে ভুলিয়ে, কারণ ব্যাগটা এখন কাজে লাগছে না, বই যেহেতু দেয়নি, তো সেই কারণে ব্যাগ নিয়ে যেতে বারণ করেছে। বাবা কেমন করে সিপিইউটা রেখেছে, এটা রেখেছে দেখো, কিবোর্ডটা এগুলো লুকিয়ে রাখো, ভেঙে যাবে না। দুষ্ট, হাত দিও না রে। স্কুল ছুটির পরে একটু বাবার দোকানে গিয়ে বসি, কারণ দোকানটা সবেমাত্র খোলে, তো খুলে রেখে দিয়ে আসতে পারবে না, তো একটুখানি গিয়ে বসি। তারপরে ও আমাদেরকে এগিয়ে দেয়। বাড়ি আস্তে আস্তে প্রায় 10:30টার মতন, 10:30 হবে না, 10টার মতোই হয় এরকম। আর আগের দিনে একটু পরোটা নিয়ে আসা হয়েছিলো, আলুর পরোটা, তো সেইটাই ভাবলাম যে সকালবেলায় যেহেতু আছে তো এখন একটু খেয়ে নেব। তো সকালবেলা যাওয়ার সময় আমরা মুড়ি খেয়ে গেছি, মুড়ি আর তরকারি। আর সকালবেলা ওই যে পাতাটা খালি পেটে খায়, তো গ্যাস হওয়ার সম্ভাবনাটা হয়তো অল্প থাকলেও সেরকম কিছু হয় না। আর ওটা নিয়ে এসেছি যেহেতু, আর আমার না পরের দিনে খেতে বেশ ভালো লাগে। আর আমি একসাথেই তেলের জিনিস খেতে পারি না, বাবুর মতো অল্প করে খেয়ে নেয়, আর আমি ওই অল্প করে খেয়ে নিয়ে আমি পরের দিন খাবো, বেশ ভালো লাগে। আর আমি এখানে একা একা বসে খাচ্ছি এই কারণে, আর ওকে মামাকে দেখাবো না বলে, কারণ ও এই তেলের জিনিসটা খেতে আসবে, সেই জন্য। ও আর কালকের দিনটা খেয়েছে, তো আজকে আমি সকালবেলাটা ওকে দেবো না। ওকে আলাদা মিষ্টি আর কেক ওকে কিনে দিয়েছিল, তো সেইটাই ওকে ওই ঘরে বসে দিয়েছি আর গান দিয়েছি, তো ওখানে বসে খাচ্ছে আর আমি এখানটায় চুপি চুপি নিয়ে এসেছি। মনের মধ্যে হলেও কিন্তু কি বলো, বাসি জিনিসটা ওকে দেবো না, তো সেই কারণে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে রান্নার দিকে যাবো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমেশ ক্রিয়েশন, সবাইকে স্বাগত। মেয়েটা স্কুলে যাওয়া থেকে এতটাই ব্যস্ত, সকালবেলাটা তো কিছুই শেয়ার করা হয়ে উঠছে না। তাড়াতাড়ি উঠে ওকে রেডি করা, তার আগে বাসি ঘরের কাজটা করা। নিচটা মাসি আছে বলে তাই রক্ষে, নাহলে ওপর নিচ করতে গেলে আমার আমাকে এসে বা বাকিটা করতে হতো। তাই যাই হোক, সকাল সকাল সব কিছু করে নিয়েছি, নিয়ে এবার শুধু রান্নার পালা। আর ওর সেই এগুলো মোজা টোজা নোংরা হয়েছিল, তো সেগুলো একটু ধুয়ে দিলাম। টুপিটা ফেলে দিয়েছে রাস্তার মধ্যে, তো সেগুলোও করে দিলাম। আমি বসে বসে ওই ঘরে বসে বসে খাচ্ছে, বাবা ওই পর্যন্ত নামিয়ে দিয়ে গেল। তো দেখতে পেয়েছে দোকানে লেসও কিনলো। তো চলো দেখতে থাকো, তো একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আজ আর রান্নাবান্না শেয়ার করলাম না, তো একেবারে ভাত খাওয়ার সময় চলে এসেছি, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওদেরকে ভাত দিয়ে দিয়েছিলাম। বাবা আর মেয়ে খেয়ে নিয়েছে, আর আমি লাস্টে পরে এসে খাচ্ছি। তো এখানে বিট আর গাজর একসাথে ভেজেছিলাম, আর করেছি আলু পোস্ত। এখন বাজে বিকাল 3টে, ঠান্ডাটা আরও যেন জোর হয়ে পড়ছে। ছাদের দিকে যাচ্ছি, মামা সোয়েটার বলছে টুপিটা সে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল, ধুয়ে দিয়েছি, কাল সকালে আবার লাগবে। অন্য টুপি দিলেও হবে, কিছু বলবে না, তবুও একটা স্কুল ইউনিফর্ম বারবার শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। তো টুপিটা দেখি শুকনো হয়েছে কিনা, তো একটু ওলট পালট করে দিলে শুকিয়ে যাবে। কিন্তু আমি দেখলাম হাত দিয়ে ওই ওপরের দিকটায় যে শুকনো হয়নি, তো ওইটাকে উল্টে দিলাম, দিয়ে ওই দিকে যে রোদ আছে, এই সাইডে রোদ চলে গেছে, ওই দিকে রোদ আছে, তো সেখানটা একটুখানি দিই, তাহলে মনে হচ্ছে শুকনো হয়ে যাবে। আর সকালে সারা রাতে ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যেও অনেকটা শুকিয়ে যায়। তো দেখা যাক, এমনি তো বলে যে শীতকালে ঘরের মধ্যেও রাখলেও অনেকটাই জামা কাপড় শুকিয়ে যায়। তো চলো লম্বা একটা রেস্ট নিয়ে পুরো ফিরে কালো আসছি হয়ে আছে, মুখে বিকালবেলায়। সর্দি হচ্ছে। আপেলগুলো খাওয়া হলো? কখন কেটে দিয়েছি, সন্ধ্যে দিতে যাবো, তো এবার একা একা যেতে পারবো না, 6টা বাজতে যায়। হ্যাঁ মামা মামা চিকেন চিকেন হ্যাঁ, এখন আবার চিকেন কোথায় পাবো? হ্যাঁ, এখন আবার চিকেন কোথায় পাবো? সানডেতে পাপাকে বলবো আনতে, সানডেতে ছুটি থাকবে, সানডেতে পাপাকে বলবো চিকেন এনে দিতে, বেশ?
বেশ, চলো। এখন আবার চিকেন কোথায় পাবো? দেখি, মেলায় যাব তো, পাপাকে তো বলেছি, দেখা যাক। বেশ। ভাত খাবে তো রাত্রিবেলায়? রাত্রিবেলায় ভাত খাবে তো? আমরা তোমার জন্য প্রেসার কুকারে ভাত বসিয়ে দেবো, পাপা খাবে না বলেছে ভাত। সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে নেব, যেহেতু বাবু বলেছে মেলায় নিয়ে যাব। তো নিয়ে যাবে এই কারণেই যে আজকের অনেকে এই কটা দিনের মেলায় অনেকে এসেছে, গানের অনেক শিল্পী। তো আমরা খুব একটা করিনি, কিন্তু আজকে আসছে একটু ভালো শিল্পী, তো সেই জন্য ভাবছি যে অন্তত চোখে দেখা একটু দেখি, কিন্তু জানি না কতটা হবে। তো ঝটপট করে আমি এই সন্ধ্যাটা দিয়ে নিই। চলো দেখতে থাকো। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। ক্যামেরার সামনে অন করো না, ক্যামেরাটা অন করা রয়েছে, ক্যামেরার সামনে অন করো না। ধূপটা দেওয়ার পরে ও আমাকে মানে বলছে যে এটা প্রতিদিনই করি আমরা, ওই ফটো তোলার জন্য বলছিল। তো আমি বলছি এখন নয় পরে, তবুও শুনছে না। তারপরে দেখো দুজনে মিলে বসে নম করে নিলাম। ও আমাকে টানতে টানতে ঠিক করছে, করো করো। আমি বলছি যে ক্যামেরার সামনে ওরমভাবে বসলে পেছনটা হয়ে যাবে, তবু শুনছে না। তারপর দেখো চলে এসছে একদম সাজুগুজু করে মেলায়। লোকে লোকারণ্য, এখন থেকে এতটা ভিড়, তো এত জনসমাবেশ মানে ভাবতেও পারা যায় না। হ্যাঁ, আর তারপর ও বাবা ওকে নিয়ে সামনে এগোচ্ছে। সবার প্রথমে চলে গেছে একদম পিঠের দোকানে। যদি পিঠে না পাওয়া যায় তো ওর মুখটা এত ভারী হয়ে যাবে, তো সেই কারণে আগে ঠেলতে ঠেলতে পিঠের দোকানে নিয়ে চলে গেছি। তো পিঠেটা আগে নিয়ে নিই, তারপরে ঘুরবো, একটুখানি দাঁড়াবো, তারপরে বাড়ি চলে যাব। বেশিক্ষণ থাকবো না, আর যেহেতু মেয়ে রয়েছে ঠান্ডা লেগে যাবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে 8:30টার সময় সেই যে শিল্পী এসেছে তাকে দেখতে পেলাম, মোহাম্মদ ফেজ। তো এটাকে আমি টিভিতে দেখতাম, তো বেশ আনন্দ হচ্ছে যে একটু টিকিট দেখা দেখতে পাবো।